হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো অনুমিষ্টু লাইফস্টাইল। তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা তো আগের ব্লগে দেখে বুঝতেই পেরেছো আমরা দীঘা ঘুরতে গিয়েছিলাম এবং ফার্স্ট ব্লগটা আমি কালকে শেয়ার করেছি। আজকে আমি তার পার্ট 2টা শেয়ার করছি। তো আমরা এবার দীঘা গিয়ে মাত্র 2 দিন ছিলাম। তো 2 দিনের মধ্যেই আমরা ফিরে এসেছি। তো 2 দিনের জন্য মানে 2 দিনের জন্য মানে রুম ভাড়া করেছিলাম, আর একটা পরের দিনটা আমরা সারাদিন আমরা সমুদ্রের ধারে কাটিয়ে দিয়েছি। তো আমরা রবিবার গিয়েছিলাম, রবিবারের ব্লগটা তোমরা দেখে নিচ্ছ কী করেছি। আর আজকে হচ্ছে সোমবারের ব্লগ। সোমবারের ব্লগে আমরা দেখো প্রথমেই ঘুম থেকে উঠেছিলাম 4:45 নাগাদ, আর হোটেলের রুম তো 5:30টার সময় খোলে, সেই জন্য আমরা 4:45টায় উঠেছিলাম। উঠে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে আমরা ভোরবেলাতেই বেরিয়ে পড়েছিলাম মোহনার দিকে। তো মোহনায় এসে আমরা প্রথমে দেখতে পেলে যে আমরা একটু ছবি শ্যুট করছিলাম, তো ওগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো আমি দেখো এখানে এসেছি, দেখো কী সুন্দর মোহনার কিনারে সূর্যের দেখার জন্য। তো সমুদ্রের ঢেউটা আসছিল, আমি ভাবলাম একটু ক্যামেরাটা নিচু করে একটা শ্যুট করি ঢেউয়ের, যাতে একটা স্লো মোশন একটা ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি সেই জন্য। তো আমি একটা ছোট ক্লিপ নিয়েছিলাম সমুদ্রের। আর এদিকে আমার মেয়ে তো সারাক্ষণ ও মানে জলের মধ্যেই, ভোরবেলাতেই দেখো জলের মধ্যে নেমে পড়েছে। ও মনে করছে আমি কতক্ষণে সমুদ্রে স্নান করব। আর আমরা যেহেতু গতকাল এসেছিলাম বিকেল নাগাদ, তো গতকাল তো স্নান করা হয়নি, তো সেই জন্য মেয়ে ভাবছে যে কতক্ষণে আমি জলে নামবো আর আমি স্নান করব। তো তার আগে বেশ কিছুটা আমি ভোরবেলায় ফটোশ্যুট করে নিয়েছিলাম, আমরা দেখতেই পেলে। তো এখন আমরা বসে পড়েছি ব্রেকফাস্টের জন্য। এটা সমুদ্রের কিনারেই একটা স্টলে আমরা বসে পড়েছিলাম। তো একটু ক্যামেরার সামনে একটু চুলগুলো ঠিক করে নিচ্ছিলাম। ভোরবেলাতে প্রচণ্ড বাতাস, এত বাতাস না, চুল যেন এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে, আর মানে কোনো রকমভাবে ঠিক মানে রাখাই যাচ্ছে না একদিকে। তো আমি একটু এদিকে ফটোশ্যুট করেছিলাম, আর মেয়ে তো মানে কোনো মতে ও বলছিল খাবো না, ও সেই করছিল। আর এই দেখো ও এদিকে একটা বলছে মামা আমি তোমাকে খুব ভালোবাসি, এই বলে ও একটা আমার জন্য, একটা ওর বাবার জন্য, একটা ওর নিজের জন্য করেছিল আই লাভ ইউ। তো ও খুব ওইখানে এনজয় করছিল। এই দেখো লাস্টে যেটা করলো ওটা ওর, সব প্রথমে ছিল ওর বাবার, ডিলেটটা আমার, তারপর একটা ওর জন্য ভালোবাসা ও দেখিয়েছে। তো ও খুব বালিতে এনজয় করছিল, ও মোটেই ডিম টোস্ট খাচ্ছিল না। তারপর আমরা তো ডিম টোস্ট এইদিকে অর্ডার করে দিয়েছিলাম। তো সকালবেলা ব্রেকফাস্ট আমরা ডিম টোস্ট দিয়ে করে নিয়েছি, আর সকালবেলা বেশি কিছু আর আমি খেলাম না। ওখানে আরও অনেক কিছুই ছিল, পুরি ছিল, তোমার ডিম সিদ্ধ, মানে অনেক কিছুই। আমি শুধু ডিম টোস্টটাই খেয়েছিলাম। তারপর আবার কিছুটা ফটোশ্যুট করে নিলাম। তো ঢেউটা দেখছিলাম, আমি যখন সমুদ্রের কাছে গিয়েছিলাম ঢেউ তখন তো জোয়ার আসছিল বলে একদম যেন পা ভিজিয়ে দিবে এরকম একটা ফিলিং হচ্ছিল। হ্যাঁ, আমি দৌড়ে দৌড়ে পালাচ্ছি, আমি মানে ক্যামেরা নিয়ে দৌড়াতেও পারছি না যেহেতু হিল জুতো পরেছিলাম। তারপরে এই দেখো মোহনার এই যে শেষ প্রান্ত, এখানে অনেকেই ফটোশ্যুট করে, সেই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম ফটোশ্যুটের জন্য। তো ভাবলাম ওখানে একটু ওখানে যেহেতু মোহনা, ওখানে একটা ইছামতি নদী রয়েছে, সেই নদীটাই নাকি ওই সমুদ্রে মিশেছে, তার মোহনাটাই আমরা গিয়েছিলাম দেখতে। এদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম মাছ বাজারের দিকে। বলছিল মাছ বাজারে অনেক রকম মাছ পাওয়া যায়, আর আমি মাছ বাজার অনেকবার দেখেছি কিন্তু ভিডিও করা হয়নি। এদিকে দেখতেই পাচ্ছ কত শুটকি মাছ, আর ভীষণ গন্ধ, শুটকি মাছের গন্ধ এত মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। যারা হয়তো খায় না তারা হয়তো সহ্য করতেই পারবে না, আমরা যেহেতু কোনো দিন খাইনি এগুলো, আমাদের কাছে ভীষণ গন্ধ করছিলো। এদিকে নোনা ইলিশ ছিল, এদিকে দেখো কত বড় বড় কাঁকড়া। আমি সবগুলোর নাম জিজ্ঞেস করছিলাম কোন কাঁকড়ার কী নাম, আমি তো কোনো কিছুর নাম জানি না সমুদ্রের মাছগুলোর।
তো আমরা যাকে চিংড়ি বলছি সেটাকে ওরা বলছে লবস্টার। আমি তো ভাবছি এগুলো অন্যরকম চিংড়ি, বলছে না এটা লবস্টার, কোনটা বলছে কী সব অনেক রকম মাছ বলছে। আমি যে কটা ইলিশ, ভেটকি, পমপ্লেট এগুলোই চিনি, আর এর বেশি চিনি না। কাঁকড়াগুলোর অনেক নাম বলছিল, অক্টোপাস ছিল, বিভিন্ন মাছ ছিল। আমি সব মাছগুলোকে দেখছিলাম, আর চিংড়ি মাছগুলো দেখতে চিংড়ি, কিন্তু ওগুলোর নামগুলো অন্য অন্য বলছিল, লবস্টার আরও কী কী সব মাছ ছিল। আর এগুলো হচ্ছে পমপ্লেট। আর দেখো এদিকে হচ্ছে কী বলে অক্টোপাস। তো এদিকে দেখো অনেক রকম শুটকি মাছ ছিল। তো আমি ভাবছিলাম একটু একটু করে দেখি, আমি তো এগুলো মাছ সেরকম আমার দেখা নেই, কোনো দিন দেখিনি। তো আমার মেয়ে বলছে মা মা দেখো দেখো কত বড় অক্টোপাস। তো ওর বাবা বলছে না ওটা স্পিচ না কি একটা বললো একটা, আমি জানি না ঠিক। তো এদিকে রুই কাতলা ছিল। আমি পুরো মাছ বাজারটা আমি ঘুরেছি। তো মাছ বাজারে এত রকম সামুদ্রিক মাছ, মানে সেই। আর এগুলো কাঁকড়া, কি কাঁকড়া নাম বললো ওগুলো, মানে খেতে খুব সুস্বাদু আর মাটিতে ভরপুর। হ্যাঁ দেখতে পাচ্ছ কত মাছ, মাছ দেখে তো মাথা খারাপ। আর কাঁকড়াগুলো জানো মুখগুলো রবার দিয়ে বাঁধা ছিল, কাঁকড়া বড় বড় লবস্টারগুলো। আর আমি দেখো এই বড় মাছটা দেখছিলাম, যে এই মাছটার নাম কি বলছে, কোকিলা না কি বললো সমুদ্রের, যাই বা হোক। তো ভোলা, ভেটকি অনেক রকম ছিল। তারপর একটু সমুদ্রের ধারে আসলাম। আমার বর বলছিল যে চলো তাড়াতাড়ি রুমে যাই, আর এখানে ভালো লাগছে না। তো আমি বললাম যে চলো চলো একটু সমুদ্রের ঢেউটা, একটু জোয়ার আসছে যখন একটা ভিডিও করে নিই। তো আমি আবার বরকে নিয়ে গেলাম জোর করে। আর ও বারবার ঘরে যাওয়ার জন্য ছটপট করছিল, ওর যেহেতু টয়লেট পেয়ে গেছিলো। তো আমি একটু এখানে দাঁড়ালাম, ভালো লাগছিল, জোয়ার আসছিল আর অনেক ভিড়। সকালবেলাতে না প্রত্যেকেই দেখছি ঘুম ছেড়েও মানে ভোরবেলায় উঠে চলে এসেছিলো। আর এইদিকে দেখো আমার দিকে স্নান টান করে দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে তারপর আমি বিকেলবেলায় আবার চলে এসেছি। তখন আর বেশিক্ষণ আমরা ছিলাম না, তারপরে আমরা ঘরে রওনা দিয়েছিলাম। তারপরে বিকেলে আবার তো এই গ্রাউন্ডটা পরে বেরোলাম, যে একটু গ্রাউন্ডটা পরে আজকে আমি ঘুরবো বলে। তো ওকে বললাম যে একটু ক্যামেরাটা আমার একটু ধরে দাও, আমি একটা ছোট্ট শর্টগুলো করি রিলসের জন্য। তো ও না ঠিকভাবে ও যখন ক্যামেরা ধরতে দিই না, ও ফটো মনে করে তুলছি। তো আমি বলি না ভিডিও আর ফটো, ও মানে বুঝতে পারে না কোনটা ফটো কোনটা ভিডিও, ও মানে তালগোল পাকিয়ে ফেলে। তো ওকে আমি আবার বলে দিলাম যে তুমি একটু ক্যামেরাটা শুধু যা ধরে থাকো, আর কিছু করতে হবে না। ও বারবার গোলটাতে হাত দিচ্ছিল, ছবি তুলছিল। তারপর আমি কিছু ওর বাবা মেয়ের কিছুটা ফটোশ্যুট করে দিলাম। তারপর আমরা সব আমি একটু বরকে নিয়ে একটা ছোট্ট রিলস ভিডিও শ্যুট করছিলাম এটা। তো আমি এই রিলস ভিডিওগুলো এখনও আপলোড করিনি, আমি আপলোড করব পরে। তো তো আমি বরকে বলছি যে দেখো আমি একটা যা ছবি তুলছি, আর ও মনে করছে ছবি, ও বুঝতে পারিনি, ওই দেখো হাত দিচ্ছে, ও মনে করছে যে না হাত দিলে স্ক্রিনটা আমার যেন ছবি উঠে যায়। তো ও মনে করছে যে এটা ভিডিও হচ্ছে, আমি তো বুঝতেই পারিনি। তো ও অ্যাকচুয়ালি বুঝতে পারি না ঠিকভাবে কোনটা ক্যামেরা কোনটা ভিডিও। তো আমি এদিকে একটু হাঁটছিলাম, বলছিলাম যে আমার একটা হাঁটার ভিডিও শ্যুট করে দাও। আর ও না আমার ক্যামেরা একদম ধরতে চায় না, ক্যামেরার সামনেও আসতে চায় না। তো ওকে আমি একটু বলে দিচ্ছিলাম একটা আমার স্লো মোশন ভিডিও করবো। সবাই দেখি সমুদ্রে যায় স্লো মোশন হাঁটার ভিডিও করে, আর আমার খুব ইচ্ছে করে তাদের দেখে যে আমি একটা করব। হ্যাঁ আমি তো তোমরা তো দেখেছো আমি অতটা প্রপার এক্সপার্ট নই ভিডিও এডিটিংয়ের ব্যাপারে। তো আমি যতটুকু পারি আমি ততটুকুই শেয়ার করি তোমাদের সঙ্গে। তো এগুলো যেহেতু রিলস ভিডিও ছিল ওই জন্য আমি ক্যামেরাটা লম্বা করেই ধরেছিলাম। তো আমি তো তবুও তোমাদেরকে আমি তো দেখতেই পেলে একটা কাপেল, মানে বয়স্ক কাপেল ছিল, তারা কি সুন্দর রোম্যান্টিক মোডে, আমাকেও তো খুব ভালো লাগছিল ওদের ভিডিওটা। একটু যে এখনও এই বয়সে এসেও তারা একসঙ্গে, আমার খুব ভালো লাগছিল। তারপর আমরা
রাত্রি হয়ে গেছিলো। আর একটা কী যেন বাজে কাণ্ড হয়েছিল। আর এই মুহূর্তে দেখছো পুরো মেঘলা, আর অনেক বৃষ্টি হয়েছিল। তারপরে এত বৃষ্টি শুরু হলো, তারপরে আমরা আর এখানে থাকতে পারিনি। তারপর একটা স্টলে গিয়ে বসেছিলাম। তারপর তো মানে কি বলবো, সেই মানে অবস্থা খারাপ। আর আমরা রাত্রে আর আমরা থাকতে পাইনি। সন্ধেবেলাতেই বৃষ্টি এসেছিলো, প্রচণ্ড মেঘ আর বৃষ্টি চলে এসেছিলো। আমরা একটু এই জোয়ারের কাছে বসে আছি, যে ভাবছি জোয়ারটা আসছে তো একটু দেখবো। আর এদিকে আমার বর চিৎকার করে উঠেছে, চলো তাড়াতাড়ি ঘরে চলো, এই বৃষ্টি আসে। আর এত বড় বড় মানে বৃষ্টি পড়তে লাগলো। আর আমাদের সেই দিনটা আমাদের শেষ হয়ে গেল। আর ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। আমরা ভেবেছিলাম রাত্রে ব্রেকফাস্টটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু ব্যাড লাক, আমরা ব্রেকফাস্ট দেখাতে পারিনি। আমরা বিরিয়ানি রাত্রে নিয়ে এসে কোনো রকম খেয়ে নিয়েছিলাম।